তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে ট্রেজার এনএফটি স্ক্যাম কি স্ক্যাম না। এতদিন শুনতাম মানুষ টাকা পেলে অন্ধ হয়ে যায়, কিন্তু বুদ্ধিহীন হয়ে যায় জানতাম না যে কোনো কোম্পানি কি করে 1 থেকে 2 মাসের ভিতরে 100% রিটার্ন দিতে পারে। অন্য কোম্পানি থেকে টাকা খেয়ে এইসব ভিডিও মানে শুধু ইনকাম করার জন্য। ভাই একটু কমন সেন্স আছে, তারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ভিডিওটা কেন, আগের যে ভিডিওটা ট্রেজার এনএফটি আছে সেই ভিডিওটা আমি ইউটিউব থেকে ডিলিট করেছি। তারাও বুঝতে পেরেছে জিনিসটা দেখে যে হ্যাঁ এই জিনিসটার কিন্তু আর বেশি দিন নেই। তো চলে এসছো সবাই, তো চলো শুরু করা যাক। তো এই ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে যারা এসছো তারা ভাবছো এখানে ট্রেজার এনএফটি নিয়ে কথা হবে। ট্রেজার এনএফটি নিয়ে কথা হবে ঠিকই, তার সঙ্গে আরো কিছু জিনিস নিয়ে কথা হবে। সেটা হচ্ছে কিছু ট্রেজার এনএফটির অন্ধভক্ত, মানে যারা ট্রেজার এনএফটি থেকে টাকা পেয়ে একদম অন্ধ হয়ে গেছে। এতদিন শুনতাম মানুষ টাকা পেলে অন্ধ হয়ে যায়, কিন্তু বুদ্ধিহীন হয়ে যায় জানতাম না। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ভিডিও জিনিসগুলো। তো শুধু যারা ট্রেজার এনএফটি স্ক্যাম কিনা সেটা দেখার জন্য এসছো, তো চ্যানেলে যাও, এই ভিডিওটা গিয়ে দেখো। এখানে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে ট্রেজার এনএফটি স্ক্যাম কি স্ক্যাম না। অনেক সিম্পল জিনিস সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সেগুলো অনেকের মধ্যে আসেনি, ঠিক আছে। তো এই ভিডিওটা হয়তো তোমাদের অনেক রোস্টিং এর মতো লাগতে পারে, আসলে এটা রোস্টিং ভিডিও না, ঠিক আছে। আমি একটা ফাইন্যান্স চ্যানেল, এখানে আমি অনেক কিছু নতুন আপডেট যে অ্যাপস গুলো আছে স্ক্যাম কি স্ক্যাম না সেগুলো দিয়ে থাকি। কালার ট্রেডিং, তারপর সেখান থেকে শুরু করে অনেক কিছু ট্রেডিং সম্বন্ধে অনেক ভিডিও আছে এই চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখতে পারো। তো বর্তমান যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ট্রেজার এনএফটিকে নিয়ে আর ট্রেজার এনএফটির কিছু অন্ধভক্তকে নিয়ে। তো চলো আগের ভিডিওর কমেন্ট সেকশনে কিছু জিনিস দেখবো আর সঙ্গে সঙ্গে ট্রেজার এনএফটির কথাও তোমাদের সঙ্গে শুরু করবো। তো দুটো জিনিস একসঙ্গে চলবে, কমেন্ট সেকশন দেখা আর সঙ্গে সঙ্গে ট্রেজার এনএফটি নিয়ে আলোচনা। তো আমি সুশান্ত, গ্রো উইথ সুশান্ত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদের বলে দিই, ট্রেজার এনএফটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে এনএফটি কেনা বেচা হয়। এনএফটি কম টাকায় কিনলে আর বেশি টাকা বিক্রি করলে মাঝখানে যে কমিশন তোমার অ্যাকাউন্টে আছে সেখান থেকে তোমার অ্যাকাউন্টে মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রল করতে পারো। এটা হচ্ছে মূল ফান্ডা। ওকে, ট্রেজার এনএফটি যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ব্লকচেন বেসড টেকনোলজিতে বেস্ট করে আছে। কোম্পানি বলছে, আমি জানি না কোনটা ঠিক কোনটা না। কি বলে ওটাকে, তাদের ওয়েবসাইট মানে ট্রেজার এনএফটির যে ওয়েবসাইট আছে ওখানে তুমি গিয়ে দেখতে পারো। এটা একটা ব্লকচেন বেসড টেকনোলজিতে আছে আর এখানে এনএফটি কেনা বেচা হয় আর সেখান থেকে কমিশন তোমার অ্যাকাউন্টে আছে, সেই টাকাটা তুমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। এভাবে তুমি ইনকাম করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে তুমি তোমার নিচে যখন কাউকে জয়েন করাবে সেখান থেকে কমিশন আছে, ইনকাম আছে, অনেক কিছু ব্যাপার আছে। সেগুলো তুমি আর একটা যে ভিডিও আছে এই ভিডিও গিয়ে দেখতে পারো। অনেক কিছু একদম সিম্পল জিনিস 17 মিনিটের ভিডিও আছে, সেখানে গিয়ে ক্লিয়ার হতে পারবে। তো চলো এক এক করে আমরা কমেন্ট পড়ি আর তোমাদের সঙ্গে ট্রেজার এনএফটিকে ক্লিয়ার কর। কমেন্ট করেছে, তুমি যেটা করছো সেটার গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দেওয়ার কি ভাই, আমি কাউকে গ্যারান্টি দিতে আসিনি আর গ্যারান্টি দিতে পারবো না। আর গ্যারান্টি থেকে বড় কথা, তুমি যদি ক্লিয়ার হতে চাও, আমি প্রত্যেকটা জিনিস স্ক্রিন রেকর্ডিং এর সমেত, আমি কিছু মুখে বলিনি ওই ভিডিওতে, ঠিক আছে। আমি প্রত্যেকটা জিনিস স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। যদি তোমার কিছু ডাউট থেকে থাকে তুমি কমেন্ট করো, আমি তোমার একদম নিশ্চিত ক্লিয়ার করার চেষ্টা করবো, তোমাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো গ্যারান্টির ব্যাপার এখানে শেষ হয়ে যাচ্ছে, কারণ আমি স্ক্রিন রেকর্ডিং সমেত ভিডিওটা বানিয়েছিলাম। লিখছে, ভাই শুধু শুধু নেগেটিভ কেন দিচ্ছেন, ট্রেজার এনএফটি সম্পর্কে জানুন। তো যতটুকু জানি ততটুকু ভিডিও বানিয়েছি। আর যদি তুমি ভালোভাবে জানো, যদি কেউ ট্রেজার এনএফটির একদম খুব ভালোভাবে জানো, তাহলে তুমি আমাকে কমেন্ট করো যে কোনো কোম্পানি কি করে 1 থেকে 2 মাসের ভিতরে 100% রিটার্ন দিতে পারে। কারণ টেকনিক্যালি পসিবল না। অনেকে হয়তো জানো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায়, কিন্তু সেখানেও মিনিমাম 2 থেকে 3 বছর লাগে 100% রিটার্ন আসার জন্য। কিন্তু এখানে আমাদের ট্রেজার এনএফটি কি করছে, 1 থেকে 2 মাসে তোমার ডবল রিটার্ন নিয়ে যাও ভাই, টাকার জন্য বৃষ্টি হচ্ছে। তো চলো এরপরে কমেন্ট দেখি। ফালতু ভিডিও, রিসার্চ ফার্স্ট, আর রিসার্চ করেই ভাই ভিডিওটা বানিয়েছিলাম। আর ভিডিওতে দেখতে পারো কত কিছু রিসার্চ করেছি, তো তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য অনেক কিছু দেখতে হয়েছে আমাকে। তোমাদের কোম্পানির প্রাইভেসি পলিসি থেকে ডিসক্লেমার থেকে শুরু করে লক পোস্ট থেকে শুরু করে অনেক কিছু পড়তে হয়েছে আমাকে। তারপরে ভিডিওটা অনেক কিছু দেখে শুনে বানিয়েছি ভাই, এমনি এমনি ফালতু ফালতু কোনো ভিডিও বানায়নি। আর যারা ট্রেজার এনএফটি থেকে অনেকদিন ধরে টাকা ইনকাম করছো তাদের জন্য ভিডিওটা না, ঠিক আছে। তোমরা টাকা ইনকাম করছো ভালো, তারপর তুমি টাকা ইনভেস্ট করতে চাও কি চাও না সেটা তোমার ব্যাপার। আমার মূল উদ্দেশ্য ভিডিওটা বানানোর হচ্ছে যারা নতুন ঢুকছে, যারা নতুন নতুন ইনভেস্ট করবে, কিন্তু কোম্পানি কিন্তু একবার চলে গেলে কিন্তু তাদের সব টাকা শেষ। অনেক মধ্যবিত্ত বাড়ির ছেলে যাদের কাছে 10,000 টাকার মূল্য অনেক, ঠিক আছে, তাদের কাছেও কিন্তু যদি কোম্পানি একবার ফুটে যায়, মানে কোম্পানি যদি ডুবে যায়, কিন্তু তারা কিন্তু অনেক কিছু প্রবলেমে পড়তে পারে। তাদের ফাইন্যান্সিয়াল পাওয়ার কিন্তু এতটাও পাওয়ারফুল না। হয়তো অনেকের কাছে 10,000 টাকা কোনো ব্যাপার না, তারা উড়িয়ে দিতে পারে, কিন্তু অনেকের কাছে অনেক ব্যাপার আছে। এর জন্য আমার উদ্দেশ্য ভিডিওটা বানানো। তো যারা দেখে একজনও যদি না করে থাকে, আই এম রিয়েলি হ্যাপি। তো চলো এরপরে দেখি। অন্য কোম্পানি থেকে টাকা খেয়ে এইসব ভিডিও বানায় শুধু ইনকাম করার জন্য। ভাই অন্য কোম্পানি থেকে টাকা খাইনি, আর আমি এত বড় ইউটিউবার হয়ে যাইনি যে অন্য কোম্পানি আমাকে স্পন্সর করবে এটাকে ট্রল করার জন্য বা ভিডিও বানানোর জন্য, এরকম কিছু ব্যাপার না। তোমাকে বললাম যে রিজনটা কি জন্য আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে ব্যাপার। আরো অনেক কমেন্ট আছে। আমি 23 সালের ফেব্রুয়ারিতে জয়েন করেছিলাম, যেটা ইনকাম করেছি সেটা কল্পনার বাইরে।
আমি একবারও না বলিনি কোম্পানি চলছে, কোম্পানি চলতে হয়তো পারে আরো কিছুদিন, কিন্তু ব্যাপার হচ্ছে যারা লাস্টের দিকে জয়েন করবে, যারা, আমি আবারও ক্লিয়ার করছি, আমি সবার জন্য ভিডিওটা বানাইনি। যারা ইনকাম করছো খুব ভালো কথা, চলছে, তুমি আরো ইনকাম করতে থাকো, কোনো ব্যাপার না, কিন্তু যাদের জয়েন করাবে এরপরে তাদের রেসপন্সিবিলিটি কিন্তু তোমাকে নিতে হবে। কারণ তাদের টাকা চলে গেলে কিন্তু বলতে পারবে না যে ভাই তোমার টাকা গেছে, আমার কিছু করার নেই। তো এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি, যাদের জয়েন করাবে তাদের রেসপন্সিবিলিটি থাকা উচিত। অনেক কমেন্ট এসছে এটা হচ্ছে ইউকের কোম্পানি নয়, এটা আমেরিকান কোম্পানি। তো যাদের একটু কমন সেন্স আছে তারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে এটা ট্রেজার নেফটির কথা বলছি না। ট্রেজার নেফটি যে কোম্পানিটার কথা বলছে, যার দ্বারা অপারেট হচ্ছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে ট্রেজার মেটা টেকনোলজি লিমিটেড। এই কোম্পানিটা ইউকের কোম্পানি, ট্রেজার নেফটি ইউকের কোম্পানি না, ইউএস এর কোম্পানি। ভাই একটু কমন সেন্স নেই? আমি ভিডিওতে স্ক্রিন রেকর্ডিং করে বারবার ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, তারপরে এরকম কমেন্ট আশা করা যায় না। তো নিশ্চয়ই এখন ক্লিয়ার হতে পারলে যে কোন কোম্পানিটার কথা বলছি। ট্রেজার নেফটি না, ট্রেজার মেটা টেকনোলজি লিমিটেড যে কোম্পানিটাকে মেনশন করেছে তাদের ব্লগ পোস্টে, ট্রেজার এনএফটি। এখন নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছো। আর ইউকের কোম্পানি তো যারা জানো না, প্রথমে ভিডিওটা দেখছো তারা গিয়ে এই ভিডিওটা দেখো চ্যানেলে গিয়ে একবার। তো কমেন্ট সেকশনে শুধু খারাপ কমেন্ট নেই, অনেক ভালো কমেন্টও আছে। যারা অনেক ভালো ভালো কমেন্ট করেছে তারা জানে, তারা ব্যাপারটা বুঝতে পেরেছে যে এখানে স্ক্যাম হতে পারে। আর যারা শুধু কমেন্ট করেছে তারা যে করেনি এই জন্য কমেন্ট করেছে এরকম না, যারা ট্রেজার নেফটি অলরেডি করেছে তাদেরও অনেক ভালো কমেন্ট এসেছে, তারাও বুঝতে পেরেছে জিনিসটা দেখে যে হ্যাঁ এই জিনিসটার কিন্তু আর বেশি দিন নেই। আচ্ছা, এরপরে একজন আবার পার্সোনাল কমেন্ট করেছে, তুলসীর মালা পরে আছিস, ওটা পরে হবে, টাইপিং মিস্টেক হয়ে যায়, আছিস তারপরে ভুলভাল বকিস নাকি? ভাই ব্যাপারটা হচ্ছে এটা পার্সোনাল জিনিস, পার্সোনাল থাকাই উচিত। কমেন্ট সেকশনে তোমার ট্রেজার নেফটি নিয়ে কমেন্ট করতে সেটা ঠিক ছিল। আর তুলসীমালা হ্যাঁ পরে আছে, অনেকে হয়তো দেখতে পারোনি, বের করে দিই একটু বাইরের দিকে, এটা তুলসীমালা। হ্যাঁ আরেকটা জিনিস, এই ভিডিওতে তোমাদের আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করে, আমার টিকিও আছে, ঠিক আছে ভাই, হিন্দু ধর্মের ছেলে টিকি তুলসীমালা থাকা স্বাভাবিক। ওকে, এই ভিডিওতে তোমার টিকিও দেখিয়ে দিলাম, তো টিকিও আছে, কমেন্ট করতে পারো এরপরে আরো কি বলতে চাও। একজন কমেন্ট করেছে, দাদা ভালো কিছু প্ল্যান আছে যেখান থেকে 400-500 টাকা ইনকাম হবে? তো হ্যাঁ, প্ল্যান অনেক কিছুই আছে যেখান থেকে অনলাইন 400-500 টাকা ডেলি ইনকাম করার স্বাভাবিক ব্যাপার। অনেক কিছু প্ল্যান আছে, ট্রেডিং থেকে শুরু করতে পারো, যদি ট্রেডিং এর একটু বেসিক নলেজও থাকে। যদি তুমি 20,000 টাকা থেকে ট্রেডিং শুরু করো তাহলে তুমি 400-500 টাকা ডেলি ইজিলি ইনকাম করতে পারবে, যদি তোমার মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট আছে। আর যদি ট্রেডিং রিলেটেড ভিডিও দেখতে হয় আর শিখতে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওতে তোমাদের অরিজিনাল ট্রেডিং, কোনো জুয়া বা সাট্টা না, অরিজিনাল ট্রেডিং শেয়ার মার্কেট সম্বন্ধে অনেক ভিডিও আছে, যেখানে তুমি তোমার পার ডে একটু একটু করে ট্রেডিং জার্নি শুরু করতে পারো আমার সঙ্গে। এরপরে কমেন্টে যে গুগলের লাইসেন্স আপডেটটা কবে করেছিল সেটা ডেটটা, সেই ডেটটা আগে ভালো করে চেক করুন। তো গুগলে কি লাইসেন্স আপডেট আমি জানি না, এমএসবি লাইসেন্স একটা দেখিয়েছিলাম তোমাদের, যেটা হচ্ছে একদম ফেক, অন্য কোম্পানির নামে আছে, গিয়ে দেখতে পারো এই ভিডিওতে। আর জানি না কোন ভিডিও, যদি তোমার কোনো ডাউট থেকে থাকে ভালো করে কমেন্ট লিখে, আমি সেই ভিডিও তোমাকে একদম ক্লিয়ার করে দেবো। কমেন্টে আলাদা করে তো ভিডিও বানানো সম্ভব না, এই ভিডিওটার পরে আর কোনো ভিডিও আসবে না ট্রেজার নেফটি নিয়ে, একদম শিওর। আই থিঙ্ক অনেকে কমেন্ট করেছে ভাই তুমি ভিউজের জন্য ভিডিও বানাও। হ্যাঁ ভাই, সব ইউটিউবারই ভিউজের জন্য ভিডিও বানায়, আমিও বানাচ্ছি এই ভিডিওটা শুধু ভিউজের জন্যই বানাচ্ছি, না হলে না বানালেও চলতো আমার। আচ্ছা, এরপর একজন কমেন্ট করেছে, ভাই উনি তো সব প্রুফ দিচ্ছে, তবে কেন অনেক সবাই খারাপ কথা বলছেন? যার ভালো লাগে করবেন, সবাই যে করবে তা না তো। হ্যাঁ, একজন বুদ্ধিমান মানুষ যে একটা আমাকে কমেন্ট করেছে যে সবার ভালো লাগবে এত ব্যাপার না। আমি একদম ভিডিওতে বলেছিলাম, তোমার একটা শর্টস ক্লিপ দেখো, তোমাদের কাছে আমি কিছু সিম্পল জিনিস সিম্পল ভাবে দেওয়ার চেষ্টা করলাম, তারপরে যদি তোমার মনে হয় যে টাকা ইনভেস্ট করা যায় তো করতে পারো। তো হ্যাঁ, এটা দেখে বুঝতে পারলে আমি কাউকে ফোর্স করিনি যে করবে কি করবে না। আমি ভিডিওর শেষেও বলেছি যে তোমার যদি টাকা থাকে তুমি করতে পারো। তো লাস্ট কমেন্ট হচ্ছে 5,000-10,000 টাকা একটা হাত খেলে দেখি না ডাক্তারের কাছে বহু টাকা চলে যায়। আচ্ছা, লেখালেখি একটু দিক সেদিক হয়ে গেছে, আমি তোমাদের বলছি মূল মুদ্রা কি। যে ভাই বলছে যে 5,000-10,000 তো এমনি ডাক্তারের কাছে চলে যায়, তো এটাও একবার করে দেখি হয়ে যায় কিনা। ভাই তুমি নিশ্চিত করতে পারো, যদি তোমার কাছে 5,000 বা 10,000 ভ্যালু যদি কিছু না থাকে, অ্যাবসলিউটলি তুমি করতে পারো। আর একবার ট্রাই করাই উচিত, আর একবার সবকিছু ট্রাই করা উচিত, যদি তোমার লাইফে যদি কোনোদিন স্ক্যাম না হয়ে থাকে। যদি কেউ কমেন্ট করে যে কোম্পানি এভাবে কামাচ্ছে, এভাবে টাকা দেওয়া সম্ভব, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ভিডিওটা কেন, আগের যে ভিডিওটা ট্রেজার নেফটি আছে সেই ভিডিওটা আমি ইউটিউব থেকে ডিলিট করে দেবো, কোনো প্রবলেম নেই আমার ডিলিট করতে, যদি কেউ কমেন্ট করে তবে গিয়ে। আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু প্রুফ সমেত হতে হবে, তবে গিয়ে আমি দুটো ভিডিও যে আছে, এই ভিডিওটা আগের ভিডিওটা ট্রেজার নেফটি সম্বন্ধে যে ভিডিওগুলো আছে, দুটো ভিডিও ডিলিট করে দেবো, আমার কিছু প্রবলেম নেই। ওকে, তো দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে। আর যদি ট্রেজার নেফটির সম্বন্ধে একদম লং ভিডিও বিস্তারিত জানতে হয়, আবারও বলছি এই ভিডিওটা গিয়ে দেখে আসো একবার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি অরিজিনাল ট্রেডিং শিখতে হয়। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে, নমস্কার।